আমাদের ঈদগাহ মাঠে পাড়ার ছেলেরা নিয়মিত খেলাধুলা করে। গ্রামের কেউ গরু ছাগলও চড়ায়। এভাবে ঈদগাহের মাঠকে ব্যবহার করা যাবে কিনা? এতে কি নামাজের জায়গার সঙ্গে বেয়াদবি করা হয় কিনা? ঈদগাহে বছরে ২ টি ঈদের নামাজ ছাড়া অন্য কোনো কাজ যেহেতু হয় না, অতএব এটাকে দিনী কাজে, যেমন এখানে ওয়াজ মাহফিল করা, দিনী আয়োজন করা, এগুলো করা যেতে পারে। আর এই জায়গাটা যদি ওয়াকফ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াকফের জায়গায় আ দিনী অন্য যত রকমের আয়োজন আছে সেগুলা করাতে কোনো অসুবিধা নেই। এর বাইরে সেখানে যদি বাচ্চারা খেলাধুলা করে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে সেটা কোনো অসুবিধার বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আঙিনাতে বাইরে খোলা জায়গাতে আপনার ইথিওপিয়ানরা এবং বিভিন্ন সাহাবীরা খেলাধুলা করেছেন মর্মে হাদিসে সাব্যস্ত রয়েছে। আপনার ঈদগাহ মাঠে যদি বাচ্চারা খেলাধুলা করে সেটা মাঠের শানের খেলাপ বা বেয়াদবি হয় বলে আমরা মনে করি না। আর ২-৪ টা গরু যদি কোনো কারণে চড়ে বা হয় আপনার কেউ চড়ায় তাহলেও সেক্ষেত্রে বেয়াদবি হলেও আমরা মনে করি না। তবে গরুর বাজার যদি বসানো হয় ঈদগাহ মাঠে অথবা এমন কিছু করা হয় যেখানে আসলে ওই জায়গাটা নাপাক দিয়ে পরিপূর্ণ হবে তাহলে সেটা অবশ্যই অসম্মানজনক হবে এবং সেটা না করা উচিত। বিশেষ করে ঈদগাহ এটা ঈদের নামাজ পড়ার জায়গা, সেই জায়গা থেকে এই জায়গাতে যা তা করা উচিত নয়। অনেক জায়গায় দেখা যায় ঈদগাহে কনসার্ট বা এই জাতীয় প্রোগ্রামের আয়োজন করা হয় যা শরিয়া অনুমোদন করে না। তো সেরকম বিষয় থেকেও ঈদগাহকে যথাসম্ভব পবিত্র বা আপনার মুক্ত রাখা উচিত। আমাদের যৌথ পরিবার, আমরা ৩ ভাই মিলে প্রতি বছর কোরবানি দেই। ছোট ও মেঝো ভাইয়ের আয় তুলনামূলক কম হওয়ায় তারা কিছুটা কম টাকা দেয়। বড় ভাই হিসাবে আমি বেশি অংশ বহন করি। কোরবানির শেষে গোশত সমান ভাগে ভাগ করে নেই। এবারও এভাবেই কোরবানি দেওয়ার নিয়ত করেছি। একজন বললেন, এভাবে কম বেশি টাকা দিয়ে কোরবানি করা যাবে না, সবাইকে সমান টাকা দিতে হবে। মাসালাটি জানতে চাই। প্রিয় ভাই, কম বেশি করে দেয়া যাবে না, সমান হারে দিতে হবে এমনটি সঠিক কথা নয়। ধরুন আপনারা ৩ ভাই আছেন বা ৪ ভাই আছেন। এই ৪ ভাই মিলে কোরবানি দিতে হলে একটা পশুতে, একটা গরুতে ৪ ভাইকে সমান হারে ৪ টা ভাগই করতে হবে এমনটি আবশ্যক না। তবে কেউ ৭ ভাগের, একটা পশুতে যে ৭ ভাগে কোরবানি দেওয়া যায় সর্বোচ্চ, এর মধ্যে যেকোনো ১ ভাগের একটা পুরো অংশ নিতে হবে তাকে, ভগ্নাংশ নিতে পারবে না। ধরুন ৪ ভাইয়ের মধ্যে গরুটার দাম হয়েছে ৭০,০০০। তো ৪ ভাইয়ের ভিতরে কেউ হয়তো ৫,০০০ টাকা দিলেন, কেউ ২৫,০০০ টাকা দিলেন। এভাবে যদি দেন, অথবা কেউ ১৫ বা ১৬,০০০ টাকা দিলেন, এমনভাবে দিলেন যেটা দিয়ে আসলে পূর্ণাঙ্গ একটা শরিক হবে না ৭ ভাগের। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সহিহ হবে না। কোরবানি সহিহ হওয়ার জন্য যেকোনো ৭ ভাগের ১ ভাগ নিতে হবে, অথবা ২ ভাগ নিতে হবে, অথবা ৩ ভাগ নিতে হবে। এ হারে কেউ ৩ ভাগ, কেউ ২ ভাগ নেন, এভাবে কম বেশি করলে সেটা জায়েজ হবে। আর যদি কেউ ১.৫ ভাগ নেন, ৭ ভাগের পূর্ণ ১ ভাগ না নিয়ে ১ ভাগ প্লাস আরও কিছু নেন বা ১ ভাগের একটু কম নেন এবং সে পরিমাণ গোশত ভাগ করে নেন, তাহলে এটা জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি এতে বিশুদ্ধ হবে না।